এই বিশাল লম্বা পুলে আমরা একা। কি মজা! ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এরকম ওদের সবসময় চেতন কক্সবাজারে আসি। সকাল সকাল বের হয়ে গেলাম, বৃষ্টি পড়তেছে। এখন নাস্তা করতে যাচ্ছি আমরা। তো সুন্দর একটা ওয়েদার, ভালো লাগতেছে। আর সিলভিয়ার ঘুম হয় নাই, মানে আমরা গতকাল রাতে অনেক টায়ার্ড ছিলাম, তো আজকে ঘুমটা কমপ্লিট হচ্ছে না। তাও নাস্তা করতে যাওয়া লাগবে, কারণ 10টার সময় নাস্তার টাইম শেষ হয়ে যাবে। বৃষ্টির মধ্যে অনেক সংগ্রাম করে আমার জন্য নাস্তা নিয়ে আসছো নি। হ্যাঁ, সবকিছু নিয়ে আসলাম। আইটেম কমে গেছে, আমরা দেরি করে ফেলছি তো। আমি হচ্ছে পরোটা, ডাল, সবজি, আর এটা হচ্ছে কি সুজির হালুয়া। এটা হচ্ছে পেঁপে জুস, আর তোমারটা কি? তেঁতুল। তেঁতুল। কোনটা ভালো? তেঁতুলেরটা ভালো লাগছে, পেঁপে তো সবসময় খাই। ফলের মধ্যে শুধু পেঁপে আর তরমুজই আছে। খিচুড়ি কম আছে কারণ এই প্যানকেকটা বেশি খাবো। সিরাপগুলো দেখে ভালো লাগছে আমার। রেস্টুরেন্টটা কিন্তু খুবই ছোট, কয়েকজনেরই বসার জায়গা খুবই কম। এর মধ্যে এই জায়গায় হচ্ছে আমরা গতকালকে রাতে এসে পিৎজা খাচ্ছিলাম, আবার এই জায়গাটাই বসছি একদম কর্নারের এই সিটে। সো এই হচ্ছে আমাদের কফি দিয়ে গেল। মানে এখানকার ব্রেকফাস্ট আইটেমগুলো কিন্তু খুবই বেসিক, আর খুব বেশি আইটেম এরকম না, অল্প কয়টা আইটেম, বাট খাবারের কোয়ালিটি ভালো। আমরা ব্রেকফাস্ট করে নিলাম, এখন হচ্ছে কফি খাবো। কফি যে পাইছি এটাই বেশি, অল্প আইটেমের মধ্যে। হ্যাঁ, কফিটা সুন্দর, ওরা বানিয়ে দিয়ে গেছে। এই চামচটা ভারী আছে, কিসের চামচ দেখো, অনেক বেশি লোহা দিচ্ছে মনে হচ্ছে। চলো কফিটা আমরা বাইরের দিকে গিয়ে খাই। আজকে ওয়েদারটা এত সুন্দর, ওখানে ঝিরিঝিরি বৃষ্টি, তো দেখতে ভালো লাগতেছে। ওখানে গিয়ে কফি খাই চলো। এখান থেকে আগে নদীর ভিউ দেখা যেত, নদী দেখা যেত, বাট এখন অনেক ধরনের কনস্ট্রাকশন হচ্ছে, তাই হচ্ছে এদিকে মানে অফ করে দিছে, আর বাইরের ভিউ দেখা যায় না। আর এখানে আসলে বসার উপায়ও নাই, এই জায়গায় কেউ বসে না হয়তো বাইরে। আগে বসতো মনে হয়। ওই যে ওই দেখো ওই সাইডে কনস্ট্রাকশন চলতেছে কিসের জন্য। এই রিসোর্টের পাশেই হচ্ছে রেজুখাল, ওই যে আমরা যে রেজুখাল পার করি, পুরানো একটা ব্রিজ, ওইটারই নতুন ব্রিজ বানাচ্ছে ওই পাশে। এটা হচ্ছে সাগরের কাছাকাছি এমন না, আমরা সাগরের কাছে যাব। তাড়াতাড়ি কফি খাওয়া শেষ করো, যেতে হবে। দেখো পিছলা, এখানে পিছলায় যাব, সাবধানে হাঁটতে হবে। হ্যাঁ, শ্যাওলা হয়ে গেছে। বাট এই জায়গাটা কেন এভাবে রাখছে, পরিষ্কার করে রাখলে কিন্তু অনেক সুন্দর। চারপাশে এত অ্যাস্থেটিক, ওই দেখো ফটো কর্নার, ফটো কর্নার, সব জায়গায় ছবি তোলা যায় এরকম। এটাই মনে হচ্ছে স্টাইল। হ্যাঁ, রাস্টিক স্টাইল, অ্যাস্থেটিক স্টাইল। হ্যাঁ, সকাল সকাল বৃষ্টি হয়ে গাছগুলো যে ভিজে ভিজে আছে, সবগুলা পাতা, পাতার উপর পানি জমে জমে থাকা, এই সিনারিটা দেখতে মানে এত রিফ্রেশিং। দেখো এখানে রুমের নামগুলো লেখা, এই যে এটা আমাদের রুম নাম, নো বোট। ইয়েস, আমাদের রুম দেখাবে না? অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি। এখানে অনেক আদর করে রাখে বিড়াল, এই জন্য বোঝা যায় ওরা ভয় পায় না আমাদের। আমরা আসলে এই রিসোর্টে গতকাল অনেক রাতে চেক ইন করছি, তাই আমাদের রুমটা আর দেখানো হয় নাই। এখন হচ্ছে ব্রেকফাস্ট করে আমাদের এনার্জি চলে আসছে, একটু আগেও কিন্তু আমি ব্রেকফাস্ট না, কফি খেয়ে। ও ইয়েস, হ্যাঁ, কফি খেয়ে আমি পুরো রিফ্রেশড হয়ে গেছি। চলেন আমাদের রুম ট্যুরটা দেই। এই রিসোর্টটা অনেক সুন্দর, তো অনেকেই জানে, তো অনেকে হয়তো এখানে আসছো। আমরা হচ্ছে প্রথমবারের মতো আসছি, এর আগে আমরা মারমেড বিচ রিসোর্টে ছিলাম, আর এবার হচ্ছে ইকো রিসোর্টে আসছি। চলেন ইকো রিসোর্টে আমরা যেই রুম নিছি, যেখানে থাকছি, সেটা দেখাই। তো মারমেড বিচ রিসোর্ট বা ইকো রিসোর্ট যেটাতেই চেক ইন করেন, একটা ভিলা নেন, আপনাকে ওয়েলকাম করবে হচ্ছে আপনার ভিলার সামনে একটা নেম প্লেট করে দেয় ওরা। আমরা চেক ইন করার সময় জিজ্ঞেস করছিল যে কী নাম দিবে, সো আপনি চেক ইন করার সময় নিজের নাম দিয়ে দিতে পারবেন। সো ওয়েলকাম টু সিলভিয়া অ্যান্ড সাদমানস মারমেড বাংলো। তো আমরা এবার হচ্ছে একটা প্রাইভেট বাংলো নিছি, যেটার সামনে এরকম ভিউ, ছোট্ট একটা পুকুর, মানে পুকুরটাও কিউট ছোট, আর আমাদের বাংলোটাও এবার কিউট ছোট, খুবই ছোট। মানে এই রিসোর্টের সবচেয়ে ছোট প্রাইভেট বাংলো, বাট ছোট হইলেও বেস্ট পার্ট হচ্ছে এই, এটা কি যেন কি বলে,
হ্যামক। হ্যাঁ হ্যাঁ, এই হ্যামকটা, কারণ এটাতে গতকালকে রাতে এত সুন্দর টাইম কাটছে, মানে এটাতে শুয়ে যখন পুরা ছেড়ে দিছি নিজেকে, পুরা টায়ার্ডনেস চলে যাচ্ছিল, একটা রিল্যাক্সিং ফিল আসে। ওই যে এখানে একটা কলিং বেলও দেওয়া আছে, রুম সার্ভিসের জন্য ডাকলে হয়তো আসবে, বাট আমরা ডাকি না। আমাদের বাংলোটার নাম হচ্ছে নো বোট ইয়েস। এই যে একটু আগে দেখাচ্ছিলাম, এক একটা বাংলোর এক একটা নাম আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রুমের কস্টিং হচ্ছে মাত্র 3,500 টাকা। মানে আমরা যেহেতু গতকালকে অনেক রাতে আসছি, পুরা দিন শেষ, সো একটু কম খরচে খুঁজতেছিলাম যে কোথায় উঠা যায়। তো আমাদের কাছে মনে হয়েছে এটা হচ্ছে পারফেক্ট চয়েস হয়, কারণ একদম ছোট একটা বাংলো পাচ্ছি, ভালো সার্ভিস পাচ্ছি, ব্রেকফাস্ট পাচ্ছি, এই জন্য আমরা হচ্ছে এটা চুজ করছি। যদিও এটা মেইন শহর থেকে একটু দূরে, বাট আমরা যেহেতু এবার ড্রাইভ করে আসছি, সাথে কার আছে, সো ওটা নিয়ে একটু চিন্তা কম, এই জন্য আমরা এবার এটাই নিলাম। আসেন আপনাদেরকে আমাদের রুমটা দেখাই। রুমটা খুবই ছোট, খুবই ছোট বলতে খুবই ছোট, চারপাশে একটা লাগেজ রাখলে আর কিছুর জায়গা হবে না এরকম, বাট ছোটর মধ্যেও রুমটা অনেক সুন্দর অ্যাস্থেটিক। এই যে বড় বড় দুইটা আয়না দেওয়া, মানে ছোট রুমের মধ্যে এত বড় আয়না দেওয়াতে এটা মনে হয় একটা বুদ্ধি করেই দেওয়া, ভালোই লাগতেছে। এসি কাজ করে ভালো, উপরে সিলিং হচ্ছে এরকম বাংলো টাইপ, মানে উপরের দিকে আবার বড়, মানে রুমটা কি বলা যায়, কিউট একটা বাংলো বলা যায়। ওয়াশরুমের দরজায় বড় একটা আয়না। এটা হচ্ছে ওয়াশরুমটা, হচ্ছে খুবই বেসিক নর্মাল বড় ওয়াশরুম, ক্লিন করে রাখা। এখানে ওয়াশরুমে একটা বড় আয়না আছে। এই রুমটা ছোট, আর এই সাইডের ওয়ালে হচ্ছে পুরাটাই আয়না, আর এই পাশে একটা ছোট্ট জানালা আছে। এই যে আমাদের জানালা থেকে ভিউ, এই পাশে একটা বাংলো দেখা যায়, আর এদিকে অন্যান্য মানুষের বাড়ি, আমাদের বাড়ি থেকে জানালার ভিউ। গাছে গাছে পাখি উড়ে, পাখি ডাকে, একদম ইকো ইকো একটা ভাইব। সামনে পুকুর, ছোট ছোট বাংলো বাড়ি, অনেক সুন্দর পরিবেশ। এখানে ঘুমায় যেতে পারবো? ঘুমায় যাও, তোমাকে রেখে আমি চেক আউট করে চলে যাই। হয়েছে, ঘুমায় যায় না, উঠো, ছিঁড়ে না পড়ে যায় আবার। তো এটা অনেক শক্ত মজবুত রশিটা, কারণ হচ্ছে তোমাকে নিতে পারছে। হ্যাঁ। তো এখানকার রেস্টুরেন্টের মেনুটা দেখাই দিই। আপনারা যদি এই রিসোর্টে থেকে এখানকার রেস্টুরেন্টেই ডিনার করতে চান, এখানে হচ্ছে রাত 10:30 পর্যন্ত অর্ডার নেয় খাবারের। মারমেড বিচ রিসোর্ট আর এইখানকার রেস্টুরেন্টের মেনু সেম, প্রাইসগুলোও দেখে মনে হচ্ছে সেম। মানে আপনাদের কারো প্রয়োজন হলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। আমাদের দুজনের ব্রেকফাস্ট হচ্ছে রুমের সাথে ইনক্লুডেড, বাট লাঞ্চ বা ডিনার করলে এখানে রেস্টুরেন্টে আলাদা অর্ডার করতে হবে। এই রিসোর্টের ভিতর সবকিছু এত ক্রিয়েটিভ ভাবে সাজানো। এই যে এগুলো হচ্ছে ডাস্টবিন, চারপাশে ময়লা নাই, অনেক পরিষ্কার করে রাখা, আর ওয়াকওয়েতে হচ্ছে এরকম একটু পরপরই ডাস্টবিন দেওয়া। সো এই ধরনের পরিবেশে আসলে, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গেলে আপনারাও চেষ্টা করবেন ময়লা জায়গা মতো ফেলতে, তাহলে হচ্ছে আশেপাশে পরিষ্কার থাকলে ঘুরতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এবার হচ্ছে সুইমিং টাইম, চলো লাফ দেই। লাফ তো দিলা না, এভাবে নামলে হবে? হ্যাঁ, লাফ, রেডি, 1 2 3। বাজে একটা টাইপ দিব আমি। ডিপ কতটুকু? বেশি না। ও সুন্দর তো। আজকে ওয়েদারটা এত সুন্দর, আমি বলতেছিলাম যদি রোদ উঠে তাহলে সুইমিং নাও করতে পারি, পানিটা অনেক আরামে, বাট পারফেক্ট পুরো ওয়েদার, মেঘলা। এটা হলো কক্সবাজারের সবচেয়ে লম্বা পুল। ওই যে ওই মাথা থেকে শুরু, আর শেষ মাথা দেখাও যায় না। আর এই বিশাল লম্বা পুলে আমরা একা। আর সামনে সাগর। আমি কি ওই পর্যন্ত যেতে পারবো? পারবা, একই হাইট পুরোটা, 4.5 ফিট মাত্র। ও তাহলে ভালো। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি ইনফিনিটি সুইমিং পুল বলা যায়, যদিও গাছ দিয়ে অনেক ভিউ ঢেকে আছে, বাট ওই যে সাগর।
আমার সবচেয়ে বেস্ট পার্ট মনে হয়েছে পুরাটা এক হাইটের, এই জন্য আমরা এই মাথার থেকে সেই মাথা হইলেও হেঁটে বেড়াইতে পারতেছি, মানে পা পাচ্ছি। না হইলে দেখা যায় ওই দিকে আমরা যেতে পারতাম না, বৈষম্যের শিকার হয়ে যেতাম। এটা খুবই ভালো হয়েছে। আমার যে কি ভাল লাগতেছে আজকে এই মুহূর্তে, মানে মনে হচ্ছে অনেকদিন পর সুইমিং করতে আসলাম। আর এই মুহূর্তে মনে হচ্ছে এটাই সবচেয়ে সুন্দর জায়গা, সাগর দেখতেছি আর আমরা সুইমিং করতেছি। গতকাল রাতে কিন্তু আমরা সাগর দেখতে পারি নাই মারমেড ইকো থেকে। মারমেড ইকো রিসোর্টের যে কোনো রুম নিলে আপনারা মারমেড বিচ রিসোর্টের এই পুলের অ্যাক্সেস পেয়ে যাবেন। জাস্ট রিসেপশন থেকে একটা পাস নিতে হবে, সেই পাস নিলে আপনারা দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে যে কোনো টাইমে আসতে পারবেন এখানে। আরেকটা সুবিধার ব্যাপার হচ্ছে যদি ভিড়ও থাকে এই পুলে, তাও এত বড় একটা পুল, মানে ইজিলি প্রাইভেসি পাওয়া যায়, রিল্যাক্স করা যায়। আর কপাল ভালো থাকলে আমাদের মতো খালি পেয়ে যাবেন। এত খালি আমি এক্সপেক্টই করি না যে এসে দেখবো পুরো পুল খালি। কারণ আমাদের টাইমিংটা ভালো, আমরা আসছি নতুনরা যখন চেক ইন করবে, নতুন গেস্টরা, সেই টাইমে আসছি আমরা। আমার কিন্তু সুইমিং পুলের নামার এবার কোনো প্ল্যানই ছিল না, মানে আমি ওকে বলতেছিলাম যে রোদ উঠবে এই টাইমে যেও না, বাট যখন একটু আগে দেখলাম যে ঝিরঝির বৃষ্টি আসা শুরু করছে, মেঘলা উপরে, আশেপাশে দেখেন কালো মেঘ, সুইমিং পুলে নামার চান্স আছে, বাট রিজেক্ট তো করা যায় না, এই ওয়েদারে রিজেক্ট করলে পাপ হয়ে যেত। আর এখান থেকে সাগরের ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে, সাগর দেখছি, ঢেউয়ের গর্জন শুনছি, আর পানির মধ্যে ঝাপাঝাপি করতেছি, অনেক ভালো লাগতেছে। ডুব দাও, নাক চোখ কান সব বন্ধ করে, হাত দিয়ে ধরা লাগবে না, এমনি ডুব দাও। কি কিছুই তো হয় নাই। কতদিন পর আমি সুইমিং পুলে পানিতে পুরো চুল ভিজাইছি, আল্লাহ। পুরো চুল ভিজে নাই? ভিজে নাই, না। কানে পানি ঢুকছে, আরো নিচে নামতে হবে, কানে পানি ঢুকে যায়। রেডি 1 2 3। এবার হালকা বিচ্ছা মাথা, কানে নাকে সব পানি ঢুকছে। মারমেড ইকো থেকে মারমেড বিচ রিসোর্ট দূরত্ব মাত্র 5 মিনিটের। আর আসার সময় আপনাদেরকে কাপড় চোপড় নিয়ে আসতে হবে, এখানে আলাদা ওয়াশরুম আছে, সো ওইটা নিয়ে কোনো চিন্তা নেই। সেপারেট মেল ফিমেল ওয়াশরুম, খুব সুন্দর ব্যবস্থা, সবকিছু সেট আপ খুব সুন্দর, সবকিছু মিলে মনে হতে পারে দেশের বাইরে কোথাও চলে আসছেন। আর মারমেডের সার্ভিস তো ওয়ান অফ দ্য বেস্ট, আমাদের অনেক ভালো লাগে। আমাদের কি স্পন্সর করে নাই তাও বলতেছি, কারণ মারমেডে আসলে আমার অলওয়েজ ভালো লাগে। তো সুইমিং এর পরে আমরা এখন লাঞ্চ করতে চলে আসলাম। মারমেড বিচ রিসোর্টের রেস্টুরেন্টেই বসে পড়লাম, ভাবলাম সুইমিং করতে আসছি, এখানে খাওয়া দাওয়াটাও করে যাই। মারমেড ইকো রিসোর্টে যে মেনু ছিল এখানেও এক্স্যাক্টলি সেম মেনু, তো আমরা ভাবলাম এখানে আসছি, লাঞ্চটাও এখানে করে ফেলি। অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমরা আগে মারমেড বিচ রিসোর্টে ছিলাম, ওই সময় থেকে এখন মনে হচ্ছে অনেক কিছু নতুন করছে, সো মনে হচ্ছে আবার নতুন কোনো জায়গায় চলে আসছি। আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই ডিমগুলো, এই ডেকোরেশনগুলো অনেক সুন্দর ওদের। ওয়াও, কি সুন্দর লোভনীয় খাবার। কি হলো এটা তোমার সাথে? খাবারগুলোর প্রেজেন্টেশন অনেক সুন্দর, দুইটা বড় বড় চিকেন ব্রেস্ট পিসের উপরে চিজ, আর এটা হচ্ছে পাইনাপেল দেওয়া। আমি এটা অর্ডার করছি। কি আসলে আনারস দাও? হ্যাঁ, আনারস। এটা অনেক মজা হয়, এটা আমরা আগেও খাইছি এখানে। চিকেন ব্রেস্টের উপর এরকম চিজ আর পাইনাপেল দেওয়া, সাথে হচ্ছে ম্যাশ পটেটো আর সটেড ভেজিটেবল। আর তোমারটা দেখাও কি দিছো, তোমার এটাও সুন্দর, এটা আমাকে হাফ দিও। দুইটা পাইছো? হ্যাঁ, এটা কি কোন মাছের ফিলেট ছিল জানো? ভেটকি মাছ। ভেটকি মাছ। আমি তোমারটা আগে টেস্ট করি। সসগুলো অনেক মজা, গার্লিক সস। ইয়াম্মি লাগতেছে, দুইটাই মজা। আচ্ছা, হাফ হাফ, তোমার থেকে একটা মাছ আমি নিব, আমার থেকে একটা চিকেন তুমি নিবা। ওকে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আমার। অনেক মজা, এটা গার্লিক সসটা দিয়ে খেতে অনেক মজা লাগছে, ক্রিসপি, অনেক মজা। এটা ফ্রেঞ্চ ফ্রাই আমার লাগবে না, আমার আছে এই আলু, এটা আমার পছন্দ। এটাও মজা, এটা আমি তোমাকে দিব না। ওকে, তোমার আলু তোমার, আমার আলু আমার। আর এই হচ্ছে এক্সট্রা দুইটা সস দেওয়া, এটা হচ্ছে গ্রিন চাটনি আর এটা হচ্ছে মাস্টার্ড। দেখো তো কোনটা মজা বেশি, আলুগুলো দেখে দেখো। এই সসটা কি আমার সাথে আসছে না তোমার সাথে আসছে? আমাদেরকে এমনি দিল, এক্সট্রা দিল। মাস্টার্ডটা খাই।
সস মজা নাকি আলু মজা? সসটা বেশি মজা, আলু অনেক ভালো ক্রিস্পি, মানে এই যে মুচমুচে সাউন্ড হচ্ছে। এটা পাতলা সস, এটা চিকেন দিয়ে খেতে মানে বেশি ভালো লাগবে। ঝাল আর ঝাঁজ দুইটাই আছে এটার মধ্যে, কাঁচামরিচ দিচ্ছে। এই পাইনাপেলটা সরানোর পরে দেখি চিকেন ব্রেস্টটা দিয়ে লাভ শেপ করছে, সুন্দর না? হ্যাঁ চলো লাভটা আমরা ভাগ করে নিই। আর একবার টেস্ট করে দেখলাম, এটা হচ্ছে এই যে এটা অনেক ঝাল একটা সস, গ্রিন চিলি দেওয়া, মানে চিকেনটার মধ্যে ঝাল কম, এই সসটা দিয়ে দিলে ঝাল ঝাল মজার একটা টেস্ট হয়ে যায়। মজা করে খাওয়া দাওয়া করি এবার চলো। আর পাশে ওয়েদার দেখো, আল্লাহ এত সুন্দর, কালো মেঘ দেখা যাচ্ছে সব, আকাশ ডাকতেছে, একটু পরপর মেঘ ডাকতেছে জোরে জোরে। সেই ভাই আমরা সুইমিং এর সময় একরকম ওয়েদার পেলাম, মেঘলা ওয়েদার, আর খাওয়ার সময় এখন জাস্ট ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে একটু পরপর। আমি এক ফাঁকে দৌড়ে যে ড্রোন উড়ে আসলাম। আকাশে কালো মেঘ, খাওয়ার সাথে সাথে সাগরের অন্য এক রূপ দেখতেছি আমরা। সুন্দর লাগতেছে অনেক বাইরের ভিউটা। এরকম ওয়েদারে সবসময় চাইতাম কক্সবাজারে আসি, এবার কি হয়ে যেন মিলে যাচ্ছে বৃষ্টিগুলো। এবার আমরা প্রতিবার বান্দরবানে অনেক বৃষ্টি পাইছি, চিটাগাংয়ে পাইছি, এবারও আজকে কোনোদিন মিস কক্সবাজারে, নাই। মানে কক্সবাজারে যে পাবো এটা কিন্তু এক্সপেক্ট করি নাই। গতকাল একটু কষ্ট হয়েছে ড্রাইভ করতে, গতকাল কোনো বৃষ্টি পড়ে নাই, আজকে এটা পেয়ে ভালো লাগতেছে। ডাব কত? 160 টাকা পড়বে। 120 টাকা না এগুলা? 150 টাকা রাখা যাবে লাস্ট। এটা তো ছোট। এটা 700 হইছে। আর বড় দিক দিলে আপনাদের নারকেল নিতে হবে যে। সব কি একই দাম? এটা হচ্ছে নারকেল টাইপের। তো শক্ত, পানি কম। পানিটা একটু মিষ্টি বেশি। এটা কি শ্বাস মোটা হবে? হ্যাঁ। এটা কত? এটা 170। পাতলা বা পানি বেশি হবে যেটা। ভাই এই বিচের নাম কি, এই জায়গাটার নাম? হ্যাঁ, দোলনা বেশ। দোলনা বিচ। দোলনা বিচ, সোনার পাড়া বলে যেটা, এটাও সোনার। জায়গার নাম সোনারপাড়া। এই জায়গার নাম হচ্ছে সোনারপাড়া। যারা পর্যটক আছে ওদেরকে দোলনা বিচ বলে একটু চিনি। দোলনা বিচ বলে এমনি চিনি। গ্রাম হচ্ছে সোনারপাড়া। ও আচ্ছা আচ্ছা। অনেক পানি। এত ভারী আমি এক হাতে ধরতে পারতেছি না, তাও কোনো মতে ছবিটা তুললাম। আমার ফোনের কভার আর ডাব ম্যাচিং। মিষ্টি ভালো, ফ্রেশ আছে, কে দেখো আছে কিছু। আছে সুন্দর পাতলা শ্বাস। আপনারা কেমনে বুঝেন কোনটায় পাতলা শ্বাস কোনটায়? আমি এখানে ব্যবসা করতেছি এত বড় থাকতে। ছোট থাকতে এই জন্য মানে চিনে যান, মানে বাইরে থেকে দেখলে বোঝা যায়। একটা আওয়াজ দিলে একটু একটা গিয়া করে। ও এটার আওয়াজ আর এটার আওয়াজ অন্যরকম হয়। পাতলা শ্বাস যেমনটা চাইছিলাম, সবসময় পাতলাই চাই। মজা, এত পেট ভরে লাঞ্চ করে আসার পরে এটা খেয়ে ভালো লাগতেছে। কারণ এটা পাতলা, খুব লাইট ডেজার্ট হয়ে গেছে। ডেজার্ট, হ্যাঁ ভালো কথা বলছো। আমরা এমন একটা বিচে চলে আসলাম যেখানে আমরা আগে কখনো আসি নাই, নামি নাই। যাওয়া আসার সময় সব সময় দেখি এই জায়গাটা, বাট নামা হয় না। জায়গাটার নাম দোলনা বিচ নামে পরিচিত, মানে কলাতলি বিচ থেকে 40 মিনিট লাগবে এখানে আসতে। আমরা তো মারমেড থেকে 5 মিনিটে চলে আসলাম, কাছেই। অটোওয়ালাকে উঠে আপনাদের দোলনা বিচ বলে চলে আসতে হবে, ডাবলার আমাদেরকে শিখাইলো। আর একটা নাম আছে এই জায়গায়, সোনারপাড়া, মানে জায়গাটার নাম সোনারপাড়া বিচও বলে। গুগল ম্যাপে আর কি সোনারপাড়া নামে পাবেন আপনারা। এখানে সবাই ফুটবল খেলতেছে দেখো। জয়েন করতে মন চাচ্ছে। নদী পার হওয়া কিভাবে? আমরা এখন এটা পার হয়ে কিভাবে যাব? ওই দিক দিয়ে গিয়ে হেঁটে তারপর সাগরের কাছে যেতে হবে। ঝাউবনের মধ্যে অনেক দোলনা। 50 টাকা আনলিমিটেড টাইম, যতক্ষণ ইচ্ছা মন চায় শুয়ে ঘুমায় যাবেন। ভালো তো। তুমি কি এখন নদী পার হয়ে যাবা? হ্যাঁ, প্যান্ট উঠাতে হবে। হায় হায়, আমি আবার গাড়িতে আমার জুতা খুলে আসছি যে পানিতে পা ভিজাবো। সো এখান দিয়ে শুরু। আসো, জান আমার স্যান্ডেলটা ভালো। স্যান্ডেল হাতে নাও। এটা অনেক পিছলা, ময়লা পানি। ময়লা পানি গন্ধ। এটা পার হয়ে আমাদেরকে ওই দূরে সাগরের কাছে যেতে হবে, ঢেউয়ের কাছে। ওহ, সেই লাগতেছে। খোলামেলা বিচ, মনে হচ্ছে আমাদের জন্যই। এখানে যে ফুটবল খেলতেছে তারা ছাড়া আর কেউ নেই বিচে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মেইন শহরের বিচগুলো আপনারা না গিয়ে এইদিকে এসে পড়লে খালি পাবেন, আর এরকম খালি পেলে আসল ফিলটা নেওয়া যায়। ও সাগরের সাউন্ড, ওহো।
আরো মানুষ আছে, ওরা খেলাধুলা করতেছে, এখানে একটা কুকুর আছে। আমি যখন এই টাইপ ভিডিওগুলো করি যে সাগরে পুরো আমি একা, এরকম আমি জীবনে অনেকবার পাইছি কক্সবাজারে, কারণ আমরা একটু দূরে দূরের বিচেই আসি বেশি। তারপর যখন এই ভিডিওগুলো আমি নিজে দেখি না, আমার পুরানো ব্লগগুলো আবার আমার এত ভাল লাগে। দেখেন চারপাশে কত সুন্দর। সারাদিনের মধ্যে জাস্ট এই পার্টটুকুতে মনে হয় আমরা সবচেয়ে বেশি খুশি থাকি, সাগরের একদম কাছে যখন চলে আসি। আর বিকালে সানসেট টাইমে আসলে আরো ভালো লাগে। কক্সবাজারে সানসেট সেরা। আর একটা ছোট নদী পার করা লাগতেছে। আরে এত গভীর, আকাশ এত নীল কেন? পানির মধ্যে মনে হচ্ছে নীলের রিফ্লেকশন পড়তেছে। তো চলেন এবার আমরা কিছু ড্রোন শট দেখে ফিল নেই। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমাদের নেক্সট কক্সবাজার প্ল্যান হচ্ছে মেরিন ড্রাইভ রোডের একদম শেষ পর্যন্ত যাওয়া, যেটা আগে যাওয়ার সুযোগ হয় নাই। সো এক্সপ্লোর করব, মজা হবে। নেক্সট পর্বে মজা হবে ইনশাল্লাহ। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।